আসসালামু আলাইকুম। অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার শুধু কোরআন, কিচ্ছু না। আমার এই ভিডিওটা আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা শুনছেন আপনারা একটু দেখবেন ভিডিওটা, রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি রাহালি দেখবেন ভিডিওটা। আমার কথা হলো যে আমরা জানি যে একটা হিন্দুর ছেলে কোরআন শরীফ পায়ে পাড়াইছে, তো এই নিয়ে আমরা খুব হইচই করতেছি। অবস্থা চুরি করলে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আমাদের খুব কষ্ট লাগতেছে। পবিত্র কোরআন দয়াময় আল্লাহ পাকের নির্দেশ, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কিভাবে চলবো কিভাবে চলবো না, দুনিয়াতে কি কাজ করব কি কাজ করব না, সব পবিত্র কোরআনে লিপিবদ্ধ আছে। এই হিন্দুর ছেলের জন্য আমরা খুবই মনক্ষুণ্ণ, পারি না তাকে পিষে মেরে ফেলি। কিন্তু এই ভিডিওটা একটু দেখেন। এখন আমি যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটা একটু দেখেন, দেখে আপনারা মন্তব্য করবেন যে এখন কি বলা যায়। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার শুধু কোরআন, কিচ্ছু না। হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি রাহালি কোরআনিয়াদের স্লোগান। এখন কি বলা যায়, আমাদের দেশের বড় বড় শায়েখ, বড় বড় পীর বুজুর্গ ব্যক্তিরা যদি পবিত্র কোরআনকে নিয়ে এই ধরনের মন্তব্য করে, যেই মন্তব্যগুলি তিনি করেছেন আমার মুখ দিয়ে বলা সম্ভব না। আমি কোরআনকে নিয়ে এই মন্তব্যগুলি করতেও পারবো না এবং আমি করবও না। শুধু আমি শোনাচ্ছি ভিডিওটা, আপনারা অনেকে শুনছেন, আর যারা শুনেন নাই তারা একটু ভালো করে শুনেন। এই কথাগুলি কিভাবে সম্ভব একজন ইসলামিক নামধারী লোকের মুখ দিয়া আসে আমি জানি না, এবং আপনারা বিচার করবেন। আর পরবর্তীতে এটা মহান রব্বুল আলামিন কি বিচার করে তাও আমি জানি না, কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ পাক বলেছেন যে এই কোরআন নাজিল করেছি আমি, তার রক্ষণাবেক্ষণ সব দায়িত্ব আমার। এটা কোনো মানুষের হাতে না, কোনো জিন পরি, কোনো ফেরেশতা, কোনো নবী রসুল, কারো হাতে না। একমাত্র এই পবিত্র কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং বিধাতা নিজেই নিয়েছেন, স্বয়ং আল্লাহ পাক তিনি নিজেই নিয়েছেন। আর আরো বলা হয়েছে যে এই কোরআন কার কাছে ভাল লাগবে না, কারণ এই কোরআন পাঠানো হয়েছে মুত্তাকিদের জন্য। যারা মুত্তাকি তাদের কাছে এই কোরআনটা মধুময় মধুময় লাগবে। আর যারা আল্লাহ পাক বলছে যে যাদের কাছে তুমি এই কোরআনের আয়াতগুলি পড়বা, দেখবা যে কিছু লোক পিঠ ঘুরাইয়ে ইউটার্ন করবে। ইউটার্ন করলে সে মানে তার কাছে ভালো লাগবে না, সে দৌড়ে পালাবে। কেমনে কি বলতে চাই অনেক কিছু, কিন্তু বলতে পারছি না, বলতে মনে চায় বলতে পারছি না। আপনারা বিচার করবেন, কমেন্টস সে জানাবেন যে আসলে উনি কি কথাগুলি ভালো বলছে না ভালো বলে নাই, এটা বলবেন। আচ্ছা, এখন দেখাচ্ছি আরেকজন, তার নাম হলো মাওলানা আমির হামজা। সে কি পাগল নাকি বুঝতেছি না, এটার বিচারও আপনারা করবেন। সে রাশমিকা মান্দানা নাম শুনেছেন? তার পাগল। আর বলতেছেন যে জামাতকে যদি কেউ ভোট দেয়
সে জান্নাতি। হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত। জনপ্রিয় বক্তা ও জামায়াত নেতা আমির হামজার এমন মন্তব্যে ফের তোলপাড় রাজনৈতিক অঙ্গন। একের পর এক বেফাঁস মন্তব্যের কারণে আগে থেকেই সমালোচনার মুখে থাকা আমির হামজা আবারও নতুন বিতর্কের। জান্নাত কি আসলে পবিত্র কোরআনে, আপনারা মুসলিম যারা সবাই পড়ছেন, আমিও পড়ছি, পবিত্র কোরআন কি জান্নাতের সার্টিফিকেট এইভাবে দেয় যে জামাতকে ভোট দিলে, ওই লোকের মুখ সাথে একটু হাসি দিলে, সকাল বিকাল দরুদ পড়লে জান্নাত আমি দিয়ে দিব? না, আল্লাহ পাক পবিত্র কোরআনের আয়াতে বলছেন যে জান্নাত এত সহজ না, আমি জাররা জাররা, বিন্দু বিন্দু হিসাব নেব প্রত্যেকের কাছ থেকে, নিজ নিজ কাছ থেকে আমি হিসাব নেব, এবং হাত পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের থেকে আমি হিসাব নেব। তাইলে যদি ভোট দিলে জান্নাতে যাওয়া যেত, তাই আল্লাহ পাক এই কথাটা কেন বললেন? তিনি কি জানতেন না? আর তিনি কোরআনে বলে দিতে পারতেন না যে আমাকে ওই তুমি এখানে ভোট দিলেই আমি তোমার জান্নাত দিয়ে দেব? কোরআনে কোথাও তো লেখে নাই এটা। সে কই পাইল? সে কই পাইল? সে রাশমিকা মান্দানার জন্য আলহামদুলিল্লাহ পড়তে বলে। এগুলি কি? বাংলাদেশের মানুষ কি এত বোকা, না পৃথিবীর মানুষ বোকা? এখন সে কি পাগল না ভালো, নাকি তার কোনো সমস্যা আছে, নাকি কোরআন পড়ে নাই? তিনি কি কোরআন পড়ছে না পড়ে নাই? এবং কোরআন যদি পড়তো তাহলে তো জান্নাত এবং জাহান্নামের আয়াতগুলি সে পড়তো, কিন্তু পড়ে নাই। তো পড়ে নাই, কারণ কোরআন পড়ে মিথ্যা কথা বলা যাবে না। বলা হয়েছে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না, জেনে শুনে সত্য গোপন করে না। সে যদি যাই না সত্য গোপন করে থাকে যে কোরআনে এরকম লেখা নাই, আমি জানি নাই, আমি কোরআন পড়েছি নাই, যে জামাতকে ভোট দিলে, অমককে ভোট দিলে, তমককে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এটা কোরআনে নাই। তাইলে তিনি জানে যে এটা কোরআনে নাই, মিথ্যা বলেছে। সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না, আল্লাহ তাই বলেছেন। ধন্যবাদ।